ভাইয়া সৃজনশীল কি 10-এ 10 পাওয়া সম্ভব? আমি বলবো হ্যাঁ ভাইয়া সম্ভব। এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তুমি সৃজনশীলে 10-এ 10 না পাও, তুমি 9 তো শিওর পাবা। বুঝতে পারছো এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট? তাহলে চলো আমরা দেখে ফেলি কী কী স্টেপ ফলো করলে আমরা যে কোনো সৃজনশীলে অনেক ভালো একটা মার্ক পাবো। ঠিক আছে, চলো প্রথমত প্রশ্ন ভালো করে বুঝে নাও। দেখবা আমরা অনেক স্টুডেন্ট আছি, আমরা সৃজনশীলের শুধুমাত্র ক আর খ দেখে আনসার করতে যাই। এটা ভাইয়া ঠিক না, তোমাকে এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তুমি যদি ভালো করে প্রশ্নটা বুঝতে পারো তারপর তুমি দেখবা তোমার প্রশ্নটা আনসার করতে অনেক কম সময় লাগতেছে। ঠিক আছে, আর একটা সৃজনশীল আনসার করার জন্য তোমার হাতে অবশ্যই ঘড়ি থাকতে হবে, একটা ওয়াচ থাকতে হবে মাস্ট। ঠিক আছে, এই ওয়াচে তুমি দেখবা যে তোমার কতটুকু সময় লাগতেছে। ঠিক আছে, বাসে বেশি বেশি করে মডেল টেস্ট দিবা এবং চেষ্টা করবা তোমার প্রত্যেকটা সৃজনশীল যেন 20 থেকে 22 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এর বেশি লাগলে তারপর কিন্তু তুমি পরেরগুলো কিন্তু কাভার দিতে পারবা না। ঠিক আছে, চলো আমরা পরেরটাই যাই। উত্তর ভাগ করো। আমরা দেখো আমরা যেগুলো প্রশ্নগুলো আনসার করি, আমরা ক নাম্বার কেমন আনসার করে, খ নাম্বার কেমন আনসার করে, গ কেমন আনসার করে, ঘ কেমন আনসার করে সেগুলো জানি না। ক নাম্বারের জন্য তুমি জাস্ট খালি একটা লাইন লিখলেই হবে, সেটা হলো সংজ্ঞাটা বা প্রপার যে আনসারটা চাইছি সেটা। ঠিক আছে, খ নাম্বার তুমি লিখবা প্রথমে একটা লাইন লিখবা উদ্দীপক অনুযায়ী বা তোমার যে প্রশ্নটা দিয়ে সেটা অনুযায়ী, তারপরে তুমি বিস্তারিত জানাই দিবা। ঠিক আছে, প্রয়োগে তুমি যে জিনিসটা আনসার করবা 3টা স্টেপে। প্রথমটা বুঝলাম জ্ঞান আনসার করতে হবে 1টা স্টেপে, আমাদের অনুধাবন আনসার করতে হবে 2টা স্টেপে এবং প্রয়োগ আনসার করতে হবে 3টা স্টেপে। ঠিক আছে, এবং উচ্চতর দক্ষতাতে আনসার করতে হবে 4টা স্টেপে। তাহলে তুমি দেখবা তোমার মার্ক এমনি বাড়তেছে। ঠিক আছে, তারপর চলো ভাইয়েরা পয়েন্ট আকারে লেখা যেখানে সম্ভব। আমরা অনেকেই জানি আমাদের খাতার যে মার্জিন করার ব্যাপারটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো আমরা দেখো মার্জিন আকার দেখাই দিলাম, একটা খাতায় সুন্দর করে মার্জিন করবা যে স্যার দেখে যেন খুশি হয়ে যায়। ঠিক আছে, আমরা কি মার্জিন করলাম, সুন্দর করে মার্জিন করে দিচ্ছি। এই দেখো আমরা সবাই জানি সুন্দর করে মার্জিন করতে হবে। ঠিক আছে, মার্জিন না করলে কিন্তু স্যার মার্ক দিবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো পয়েন্ট আকারে লেখো। এখন ধরো তোমাকে একটা টপিক বলছে, ওই টপিকে তুমি পয়েন্ট আকারে লিখতে পারতেছো। এখন তুমি হিবিজিবি করে এই সেই লেখার থেকে তুমি যে পয়েন্ট আকার জিনিসগুলো লিখে দাও, জিনিসগুলো সুন্দর লাগে না অনেক বেশি, তুমি পয়েন্ট আকার লিখে দেবে। ঠিক আছে, পয়েন্ট আকার লিখলে স্যার অনেক বেশি খুশি হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো সুন্দর করে মার্জিন করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরেরটাই যাই। বেশি মার্ক পর নিনজা টেকনিক, আমি নিনজা টেকনিক আকারও দিয়ে দিয়েছি। দেখো খাতার প্রেজেন্টেশন সুন্দর লেখো। এখন দেখো আমরা অনেকেই লিখি খাতার মধ্যে হিবিজিবি করে লিখি, খাতার লেখা তো সুন্দর হয় না, বরং আর দেখতে বাজে লাগে, স্যারেরও চেতা যায়। ঠিক আছে, তো খাতার লেখা সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, তারপর হাতের লেখা পরিষ্কার হতে হবে, মানে পড়ার মতো হইতে হবে। স্যার যদি তোমার লেখা দেখে যদি নাই পড়তে পারে তাহলে কেমন হবে? তারপর লাইনের উপর সোজা লিখবে, অথবা বাক কাট মানে যখন কাটবা তুমি কাটাকাটি করবা তখন কিন্তু তোমাকে সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, তোমার সুন্দর করে কাটতে হবে। তুমি ধরো একটা লেখা কাটা লেখা তোমার লেখার পর তুমি তোমার ডসুনার দিয়ে দিলে, ঠিক আছে, তুমি এমনি কাটলা, এটা কাটা হবে না, তোমাকে লিখতে হবে এরকম কাটতে হবে। ঠিক আছে, এরকম কাটতে হবে। ঠিক আছে, এক লাইনে কাটতে হবে এবং হাতের লেখা পরিষ্কার হতে হবে। ঠিক আছে, তারপর লাইনের উপর সোজা লিখবে। সোজা লেখা মানে কি ভাইয়া, তুমি লাইন লিখতেছো একটা এমনে, একটা লিখতেছো এমনে, একটা লিখতেছো এমনে, ভাই বাঁকা তেরা লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা তারপর অযথা কাটাকাটি করবে না। তুমি অযথা যে বললাম কাটাকাটি করলে এক লাইনে কাটা দেবে। ঠিক আছে, অযথা কাটাকাটি করবে না, এরকম হিবিজিবি করে কাটাকাটির দরকার নাই। ঠিক আছে, অনেকের মধ্যে কিন্তু এই বদভ্যাসটা আসে, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপর প্রশ্ন নম্বর পরিষ্কার করে লিখবা। আমরা অনেকে লিখি না যে প্রশ্ন নম্বর কয় নম্বর, তো ভালো করে চেক করে লিখবা যে কত নম্বর প্রশ্ন লিখবা। 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, এরকম সুন্দর করে লিখবা। ঠিক আছে, এরকম সুন্দর করে লিখবা, তাহলে দেখবা আমাদের আরও সুন্দর হইতেছে। ঠিক আছে, ওকে, লেখা আরও সুন্দর হইতেছে। তারপর প্রতিটা প্রশ্নের নম্বর বক্স আকারে বা আন্ডারলাইন করে লেখো, যে 1 নং প্রশ্নের উত্তর লেখা, তারপর নিচে দাগ দেবা সুন্দর করে। ঠিক আছে, তারপর ভুল নম্বর লিখলে পরীক্ষার নম্বর কাটা যেতে পারে। তুমি ভুল নম্বর কেন লিখবো ভাইয়া? তুমি 1 নম্বর প্রশ্ন আনসার করতেছো, তুমি যদি লিখে ফেলো 2 নম্বর প্রশ্ন তাহলে কিন্তু হবে না। তারপর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা আলাদা আলাদা করে লিখবে। ঠিক আছে, একসাথে গাদাগাদি করে লিখবে না। ধরো এক পৃষ্ঠায় ক লিখলা, আর মানে ওই পৃষ্ঠার মধ্যে আবার খ লিখতে পারো, ওই পৃষ্ঠার মধ্যে আবার কিন্তু গ শুরু করো না। ঠিক আছে ভাই, তুমি পরীক্ষায় ফি দিছো, এতগুলো টাকা ফি দিছো, এখন তোমার কি ঠেকা লাগছে তুমি এত কষ্ট করে এই গাদাগাদি করে লিখবা? তুমি ইচ্ছা মতো খাতা নষ্ট করো না, সমস্যা কি ভাই? এত বেশি নষ্ট করা যায় মানে যেন স্যার যেন ব্যথিত না হয়। ঠিক আছে, ওকে চলো পরেরটায় যাই। উত্তর করার সময় নিজেকে একজন শিক্ষক মনে করো। তুমি হলে কি করতা? এখন ধরো তুমি একজন শিক্ষক, তোমার স্টুডেন্ট এমন কাটাকাটি করে লিখতেছে, এখন তোমার কেমন লাগবে? ঠিক এই জিনিসটাই তুমি পরীক্ষা হলে বসে ভাববা যে তুমি একজন শিক্ষক, তুমি কীভাবে আনসার করতেছো, এটার উপর তুমি চেষ্টা করে দেখবা যে স্যার কি আমার আনসারের উপর স্যাটিসফাইড হবে নাকি হবে না। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ভাইয়েরা, চলো পরেরটা যাই। পরে আর কিছু নাই। তো এই কটা স্টেপ ফলো করলে তুমি পরীক্ষায় সৃজনশীলে 10-এ 10 ইনশাল্লাহ পাওয়া যাবা। আর যদি নাও পাও তুমি 9 পাবা ইনশাল্লাহ, শিওর। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।